আজকে আমরা নিয়ে এসেছি এক রোমাঞ্চকর গল্প, এক হীরার গল্প যা নিজের সৌন্দর্য আর ইতিহাস দিয়ে পৃথিবীর মন জয় করেছে। হ্যাঁ, আমি কথা বলছি কোহিনূর হীরার। আসুন এই অনন্য হীরার ইতিহাসের পথ ধরে হাঁটি। কোহিনূর হীরার উৎপত্তি নিয়ে অনেক কাহিনী রয়েছে। বলা হয় এই হীরা প্রথমে পাওয়া যায় প্রাচীন ভারতবর্ষের গোলকোন্ডা খনি থেকে। এটি ছিল দাক্ষিণাত্যের গোলকোন্ডা রাজ্যের অংশ, যা আজকের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। প্রথমে কোহিনূর ছিল প্রায় 793 ক্যারেটের এক বিশাল হীরা। এই হীরাটি প্রায় 5000 বছরের পুরানো বলে ধারণা করা হয়। অনেকে বলে এই হীরাটি প্রথম দেখা গিয়েছিল 1300 খ্রিস্টাব্দে মালবা রাজ্যের রাজপরিবারে। মুঘল সম্রাট বাবরের সময়ে কোহিনূর হীরার খ্যাতি আরও বেড়ে যায়। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং এই কোহিনূর হীরা তার হাতে আসে। বাবর তার আত্মজীবনী বাবরনামাতে এই কোহিনূর হীরার কথা উল্লেখ করেছেন। পরে এই হীরা সম্রাট আকবরের সময়ে মোগল রত্নভাণ্ডারে রাখা হয় এবং এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। সম্রাট শাহজাহানের সময়ে কোহিনূর ছিল পিকক থ্রোনের অংশ, যা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান আসন। মুঘল সাম্রাজ্যের পতনের পর কোহিনূর চলে যায় পারস্যে নাদির শাহের হাতে। 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং মুঘল সম্রাট মুহম্মদ শাহকে পরাজিত করেন। বলা হয় নাদির শাহ প্রথম এই হীরার নাম দেন কোহিনূর, যার অর্থ হলো আলোর পর্বত। নাদির শাহের মৃত্যুর পর কোহিনূর আবার চলে যায় পারস্যের কেজার রাজবংশের হাতে, কিন্তু 1813 সালে মহারাজ রঞ্জিত সিং এই হীরা পারস্যের শাসক শাহ সুজাকে পরাজিত করে নিজের দখলে নিয়ে আসেন। 1849 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে এবং কোহিনূর হীরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে। এরপর 1850 সালে ব্রিটিশরা কোহিনূর হীরাকে ইংল্যান্ডে নিয়ে যায় এবং রানী ভিক্টোরিয়াকে উপহার হিসাবে প্রদান করেন। কোহিনূর তখন 186 ক্যারেটের একটি বিশাল হীরা ছিল, কিন্তু ব্রিটিশরা এর আকার এবং উজ্জ্বলতা আরও বাড়ানোর জন্য এটিকে পুনরায় কেটে দেয়। এই পুনরায় কাটার পর হীরাটির ওজন প্রায় 105.6 ক্যারেট হয়ে যায়। আজকের দিনে কোহিনূর হীরা ব্রিটেনের রানী মেরির মুকুটে স্থাপন করা হয়েছে। এটি ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম মূল্যবান সম্পদ, কিন্তু এই হীরার মালিকানা নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান সহ অনেক দেশই এই হীরার উপর দাবি করেছে। ভারতের অনেকেই মনে করেন কোহিনূর হীরা তাদের সংস্কৃতির ঐতিহ্যের অংশ এবং এটি তাদের দেশে ফিরে আনা উচিত। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এই হীরা তাদের রানীর সম্পত্তি এবং এটি ফিরিয়ে দেওয়া যাবে না। কোহিনূর হীরার এই দীর্ঘ ইতিহাসে আমরা দেখতে পাই কতবার এটি হাত বদল হয়েছে এবং কত রাজা মহারাজা ও সাম্রাজ্যের গর্ব ছিল। একদিকে এর সৌন্দর্য এবং মূল্য, অন্যদিকে এর রোমাঞ্চকর ইতিহাস কোহিনূর হীরাকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিখ্যাত হীরা। কোহিনূর হীরা ছিল এক অভিশপ্ত হীরা। কোহিনূর হীরার অভিশাপ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় যে পুরুষ এই হীরার মালিক হবে তার জীবনে শুধু দুঃখ ও বিপদ আসবে। এটি প্রাচীন ভারতীয় কিংবদন্তিতে বলা হয়েছে। কথিত আছে হীরাটির উপর এমন একটি অভিশাপ রয়েছে যা সমস্ত পুরুষদের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। মুঘল সম্রাট বাবরের সময় থেকে শুরু করে কোহিনূর হীরার মালিকানা যারা পেয়েছে তাদের জীবনে বিপদ এসেছে। বাবর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত মুঘল সাম্রাজ্যে অনেক সমস্যা ও বিপদ এসেছিল। বাবরের জীবনকালেই তার পুত্র হুমায়ুনকে অনেকবার যুদ্ধ ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল। শাহজাহান, যিনি কোহিনূরের পিকক থ্রোনে স্থাপন করেছিলেন, তিনি তার শেষ জীবন কাটিয়েছেন কারাবাসে। তার পুত্র ঔরঙ্গজেব তাকে কারাগারে আটকে রেখেছিলেন। এই ঘটনাগুলি কোহিনূর হীরার অভিশাপের সাথে জড়িয়ে যায়। 1739 সালে পারস্যের নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন এবং কোহিনূর হীরা পান, তখন তার জীবনে বিপর্যয় নেমে আসে। নাদির শাহ পরবর্তীতে এক ষড়যন্ত্রে নিহত হন এবং তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। এরপর পারস্যের কেজার রাজবংশের কোহিনূর হীরার অভিশাপের কাহিনী প্রচলিত ছিল বলে মনে করা হয়। বলা হয় যারা এই হীরার মালিকানা পেয়েছিলেন তাদের জীবনেও বিপদের সম্মুখীন হতে হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং যখন কোহিনূরের হীরার মালিকানা পান, তখন তার সাম্রাজ্যের অস্থিরতা শুরু হয়। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর তার সাম্রাজ্য দ্রুত পতন ঘটে এবং ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেন। ব্রিটিশ শাসনে কোহিনূর হীরা যখন রানী ভিক্টোরিয়ার কাছে যায়, তখন হীরার অভিশাপ নিয়ে কথা চলতে থাকে। যদিও রানী ভিক্টোরিয়া নিজে কোনো বিপদে পড়েনি, তবে তার বংশধরদের জীবনে অনেক বিপদ ও দুর্ভাগ্যের ঘটনা ঘটে।
আজকের দিনে কোহিনূর হীরা ব্রিটেনের রানী মেরির মুকুটে স্থাপন করা হয়েছে। যদিও এটি এখনও ব্রিটিশ রাজ পরিবারের অধিকারভুক্ত, তবুও অনেকে বিশ্বাস করেন যে হীরার অভিশাপ এখনও কার্যকর। কোহিনূর হীরার অভিশাপ সত্যি কার্যকর কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু মানুষ মনে করেন এটি শুধু কল্পকাহিনী এবং বাস্তবে এর সাথে কোনো অভিশাপ নেই। অন্যদিকে অনেকে বিশ্বাস করেন যে পিছনের ইতিহাসের কিছু না কিছু সত্য রয়েছে। কোহিনূর হীরার অভিশাপ নিয়ে এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই কত ঘটনা জড়িয়ে আছে এই বিখ্যাত হীরার সঙ্গে। এর সৌন্দর্য মূল্য যেমন অসাধারণ, তেমনি এর সাথে জড়িয়ে থাকা কাহিনী এবং অভিশাপও চমকপ্রদ। আপনারা যদি এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানান আপনি পরবর্তী কোন বিষয়ে গল্প শুনতে চান। ধন্যবাদ সবাই।